গতকাল ৭ই সেপ্টেম্বর আধুনিককালের অন্যতম শ্রেষ্ঠ কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন চলে গেল। ওপার বাংলায় জন্ম আর এপার বাংলায় বেড়ে ওঠা সাহিত্যিক নারীকে খুঁজেছেন, পেয়েছেন অন্য এক রূপে, যেখানে নারী প্রাত্যহিকতায় মলিন নয়, তিনি অপরূপা। আর এখানেই কবিরা বোধহয় আর ৫ জনের থেকে আলাদা। তার ২টি কবিতা নারী এবং নারী ও শিল্প পাঠ করে শোনাচ্ছি। সঙ্গে থাকতে অনুরোধ জানাই বন্ধুদের। সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম কবিতা নারী। নাস্তিকেরা তোমায় মানে না, নারী দীর্ঘ ইকারের মতো তুমি চুল মেলে বিপ্লবের শত্রু হয়ে আছো। এমনকি অদৃশ্য তুমি বহু চোখে, কত লোকে নামই শোনেনি। যেমন জলের মধ্যে মিশে থাকে জল রং আলো, তারা চিনে প্রেমিকা বা সহোদরা, জননী বা জায়া, দুধের দোকানে মেয়ে, কিংবা যারা নাচে গায়, রান্নাঘরে ঘামে, শিশুকোলে চৌরাস্তায় বাড়ায় কঙ্কাল হাত, ফ্রক কিংবা শাড়ি পরে দক্ষের স্কুলে যায়, মিস্ত্রির পাশে থেকে সিমেন্টে মেশায় কান্না, কৌটো হাতে পরমার্থ চাঁদা তোলে, কৃষকের পান্তা ভাত পৌঁছে দেয় সূর্য ক্রুদ্ধ হলে, শিয়রের কাছে রেখে উপন্যাস দুপুরে ঘুমায়। এরা সব ঠিকঠাক আছে, এদের সবাই চেনে, শয়নে শরীরে, দুঃখে বা সুখের দিনে অচির সঙ্গিনী। কিন্তু নারী, সে কোথায়? ৪০ শতাব্দী ধরে অবক্ষয়ী কবিদল যাকে নিয়ে এমন মেতেছে, সে কোথায়? সে কোথায়? দীর্ঘ ইকারের মতো চুল মেলে সে কোথায় দাঁড়িয়ে রয়েছে? এই ভিড়ে কেমন গোপন থাকো তুমি, যেমন জলের মধ্যে মিশে থাকে জল রং আলো। দ্বিতীয় কবিতা নারী ও শিল্প। ঘুমন্ত নারীকে জাগাবার আগে আমি তাকে দেখি। উদাসীন গ্রীবার ভঙ্গি, শ্লোকের মতন ভুরু, ঠোঁটে স্বপ্ন কিংবা অসমাপ্ত কথা। এ যেন এক নারীর মধ্যে বহু নারী, কিংবা দর্পণের ঘরে বাস। চিবুকের ওপরে এসে পড়েছে চুলের কালো ফিতে, সরিয়ে দিতে ইচ্ছে করে না, কেননা আবহমান কাল থেকে বেণীবন্ধনের বহু উপমা রয়েছে। আঁচল ঈষৎ সরে গেছে বুক থেকে, এর নাম বিশ্বস্ত? এরকম হয়? নীল জামা, সাদা ব্রা, স্তনের গোলাপি আভাস, এক বিন্দু ঘাম, পেটের মসৃণ ত্বক, ক্ষীণ চাঁদ নাভি, ছায়ার দড়ির গিট, উরুতে শাড়ির ভাঁজ, রেখার বিচিত্র কোলাহল, পদতল আলপনার লক্ষ্মীর ছাপের মতো। এই নারী, নারী ও ঘুমন্ত নারী এক নয়। এই নির্বাক চিত্রটি হতে পারে শিল্প, যদি আমি ব্যবধান ঠিক রেখে দৃষ্টিকে সন্ন্যাসী করি, হাতে তুলে খুঁজে আনি মন্ত্রের অক্ষর। তখন নারীকে দেখা নয়, নিজেকে দেখাই। বড় হয়ে ওঠে বলে নিছক ভদ্রতা বসে নিভিয়ে দিয়ে আলো। তারপর শুরু হয় শিল্পকে ভাঙার এক বিপুল উৎসব। আমি তার ওষ্ঠ উরুতে মুখ গুঁজে জানাই সেই খবর। কলস্রোত সাঁতার, যা কোথাও যায় না। যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন বন্ধুরা।